হচ্ছে সেখানে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে বিহারের দুষ্কৃতি যোগ, মানে রাজ্যে যে কোনো সন্ত্রাসীতে একদিকে বিহার যোগ দেখা যাচ্ছে। এটা নিয়ে কিছু বলবেন? বিহারের দুষ্কৃতির এসে এ রাজ্যে বিভিন্ন ধরনের সন্ত্রাসী চলে যাচ্ছে, অস্ত্র উদ্ধার সেখানেও বিহার যোগ, মার্ডার সেখানেও বিহার যোগ। যা হচ্ছে সারা দুনিয়াতে হচ্ছে, সারা দেশে হচ্ছে, সব রাজ্যে হচ্ছে, আর তার বিরুদ্ধে প্রতিরোধও হচ্ছে। এটাই হচ্ছে আসল কথা, এবং এটা বেশি দিন টিকবে না। ঠিকই, বেশি দিন মানে এই 2-4 দিনে চলে যাবে এরকম না। আমি ঐতিহাসিক কালপর্ব নিয়ে বলছি। সুতরাং মানুষ তার বিরুদ্ধে দাঁড়াচ্ছেন, মানুষ অভিজ্ঞতা থেকে বুঝছেন কোন দিকে যেতে হবে। বাংলায় জঙ্গি অনুপ্রবেশ বেশি বেশি মানুষ হচ্ছে। বাংলায় জঙ্গি অনুপ্রবেশ নিয়ে অভিষেক বিএসএফকে দায়ী করলেন। কে বাংলায় জঙ্গি অনুপ্রবেশ নিয়ে বিএসএফকে দায়ী করলেন। কাকে দায়িত্ব দিল? বিএসএফকে কে দিয়েছে? মুখ্যমন্ত্রী দায়ী করেছেন যে বিএসএফই অনুপ্রবেশ করিয়ে দিচ্ছে বাংলাতে অশান্তি ঘটানোর জন্য। এটা দায়িত্ব দিয়েছে না, আপত্তি করছে না, মানে সেটা সমালোচনা করছে না, কি বিরোধিতা করছে জানি না। আমি ওর কি করছে সে ওকে জিজ্ঞেস করবেন, আমাকে জিজ্ঞেস করে কি যাবে? ওর কথা আমি শুনি না খুব একটা। মালদার ইংরেজ বাজারে বাঁকুড়া তৃণমূল নেতাকে প্রকাশ্যে গুলি করে খুন। কারা করবে? হ্যাঁ, আমি জানি না কে, মানে কোনটার কথা বলছেন আমি জানি না। এই রাজ্যে শাসক দলের নেতাকে প্রকাশ্যে ছুটিয়ে খুন করছে দুষ্কৃতীরা, যেখানে খোদ মুখ্যমন্ত্রী বলছেন যে অপদার্থ পুলিশ সুপার। একদিন পুলিশ সুপারে নির্ভর করছিলেন, এখন আর পারছেন না আর কি, যাতে হচ্ছে না। এখন যে খাটে বসে আছেন, চেয়ারে বসে আছেন, তার পা যদি ভাঙে তাহলে আর কি করবেন? বসে পড়তে সময় লাগবে একটু, তো হাত পা খোঁড়া হবে কিনা জান না। স্যার, দাদা আপনারা কি নিরাপত্তাহীনতা ভুগছেন? যেখানে খোদ তৃণমূল নেতা খুন হচ্ছে রাজ্যে, যেখানে খোদ মুখ্যমন্ত্রী আমরা নিরাপদ পরিবেশে কাজ করবো এরকম তো কখনো ভাবিনি। আমাদের সবসময় প্রস্তুতি আছে। আমরা অনেক খারাপ সময় দেখেছি, অনেক আক্রমণের মোকাবিলা করেছি, অনেকে জীবন দিয়েছে, জীবন দিতে হলে দেবো। কিন্তু আমরা জানি যে এই মাথা নিচু করে আত্মসমর্পণ না, আমাদের প্রতিরোধ করতে হবে, সেটা আমরা জানি ভালো করে।